আসসালামু আলাইকুম, কি খবর সবার? আজ আপনাদেরকে সুজি দিয়ে খুব ইউনিক আর দুর্দান্ত স্বাদের একটা পাকিস্তানি হালুয়া বানিয়ে দেখাবো, যার নাম মাখান্ডি হালুয়া। বিভিন্ন উৎসবে মেহমান আপ্যায়নের জন্য এটা পরিবেশন করা হয়। 2 কাপ দুধে 2 কাপ সুজি ভিজিয়ে রাখবো কমপক্ষে 6 ঘন্টা। দুধের উপর আমি 2 চিমটি জাফরান ছড়িয়ে দিয়েছি। প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে তাতে 1/4 কাপ করে পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম 1 মিনিট হালকা আঁচে ভেজে নিচ্ছি। বাদামের সুগন্ধ ছড়ালে প্যানে সামান্য চিনি আর অল্প পানি দিয়ে ক্যারামেল বানিয়ে বাদামগুলোকে ক্যান্ডি বানিয়ে নেব। চিনি ঠিক ততটুকুই দিতে হবে যতটুকু ক্যান্ডি বানানোর জন্য লাগবে। পাকিস্তানি ড্রেসের প্রতি বাঙালি মেয়েদের আকর্ষণ কে না জানে। ইদানিংকালে মার্ক উইন্সের মতো বিখ্যাত সব ফুড ব্লগারদের কল্যাণে পাকিস্তানি কুইজিন নিয়েও সবাই ইন্টারেস্টেড হয়ে পড়েছে। বাদামগুলো ক্যান্ডি হয়ে গেলে একপাশে উঠিয়ে রাখবো। এবার 2 কাপ চিনি 2 টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়। ক্যারামেলটা পুড়ে গেলেই কিন্তু পুরো হালুয়া একদম ঘেটে ঘ হয়ে যাবে। এই দেখুন, কালারটা ঠিক এরকম হবে। এবার এতে 1 কাপ ঘি দিয়ে দিলাম। কমপক্ষে 1 কাপ ঘি লাগবে, চাইলে একটু বেশিও দেওয়া যেতে পারে। তারপর এতে দুধ সুজির মিশ্রণটা ভুনা করে নিব। একদম অল্প আছে আমরা এটা আস্তে আস্তে ভুনা করব। পুরো হালুয়াটা যদি ঘিতে না করতে চান তাহলে 1/2 কাপ তেল আর 1/2 কাপ ঘি এভাবেও করতে পারেন। এবার এতে ছোট করে কাটা নারকেল 1/2 কাপ দিয়ে দেব। আবার ভালো করে ভুনা করতে থাকব। এই যে এরকম ফোল্ড করে করে ভুনা করতে হবে। আর নামানোর আগ দিয়ে আবার একটু ঘি ছড়িয়ে নেব। আর উপর দিয়ে দিয়ে দিব ওই ক্যান্ডি করা বাদামগুলো। পুরোটা করতে আমার প্রায় 20 মিনিট মতো সময় লেগেছে। এই হালুয়াটা যে খেতে কি মজা হয় একবার বানিয়েই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না।